আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দারুণ একটি নাস্তা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 4টা আলু, 4টা পাউরুটি, 2টা ডিম। আলু আর ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলু আর ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এরপরে আমি গ্রেট করার পরে দিয়ে দিচ্ছি এখানে পাউরুটিটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এভাবে সবগুলো পাউরুটি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লবণ, অল্প হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, চিলি ফ্লেক্স, অল্প গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা এবং চাট মশলা। সব উপকরণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই বাসায় এইভাবে একবার নাস্তাটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এটা মেখে নেওয়া হয়ে গেছে, হাতে অল্প করে নিয়েছি। এটাকে আমি মিষ্টির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চ্যাপ্টা করে নিতে পারেন, যার যেটা পছন্দ সে সেই হিসেবে বানিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে সবগুলোকে বানিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলোকে রেডি করে নিয়েছি। আমি এখন এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি বাটিতে। কর্নফ্লাওয়ারটাতে অল্প পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে এভাবে গুলিয়ে চুবিয়ে নিলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এগুলোকে কর্নফ্লাওয়ারে দিয়ে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ব্রেড গ্রামের সাথে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো সবগুলোকে ভাবে রেডি করে নিয়েছি। একটা প্লেটে আমি পলি রেখেছি, পলির উপরে সব নাস্তাগুলোকে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ থেকে একদিন পরে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর শক্ত হয়ে গেছে। তো যে কোনো সময় এভাবে নাস্তাগুলো বানিয়ে রেখে দিলে বিকেলে নাস্তা হিসেবে এবং বাচ্চাদের জন্য কিংবা বাসায় মেহমান আসলে ঝটপট এগুলো ভেজে দিতে পারবেন। তো আমি এটা কিছুটা ফ্রোজেন করে আবারও রেখে দিচ্ছি একটা ঢাকনাওয়ালা বক্সে। আর কিছুটা আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। এভাবে বাসায় বানিয়ে রেখে দিলে যে কোনো নাস্তা যে কোনো সময় আমরা ভেজে খেতে পারবো। তো আমি তেলটা গরম করে নিয়েছি, নাস্তাগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাটা তেলে দেওয়ার সময় অল্প আঁচে ভাজতে হবে, তাহলে সুন্দর হয়ে কালারটা আসবে এবং যেহেতু ডিপি ছিল তাই সুন্দরভাবে ভিতর পর্যন্ত এটা কুক হয়ে যাবে। আমি এটা তেলে দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তা আশা করছি আমার নাস্তাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা দেখে এভাবে বানিয়ে খেতে পারে। তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এতটা খেতে মজা ছিল, না বানালে বুঝতেই পারবেন না। তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।